মানুষ বিস্মিত, হতবাক, উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ হয়েছে। ফ্যাসিবাদের প্রতিভু হাসিনা যেভাবে গণতন্ত্রকে কফিন পরিয়ে তথাকথিত উন্নয়নের ইন্দ্রজাল সৃষ্টির জন্য জিয়া পরিবারকে নিয়ে কুৎসা রটাতেন, উপদেষ্টার এই মন্তব্য বা এই বক্তব্য তারেক রহমানকে নিয়ে যেন সেটারই, সেই ফ্যাসিবাদেরই বক্তব্যেরই পুনরাবৃত্তি বলে জনগণ মনে করে। এখনও যেন লোক মানুষে উজ্জ্বলতর তারেক রহমানের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য প্রতিশোধের চোরা স্রোতে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে নানা মহল থেকে, নানা দিক থেকে। ডক্টর খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক। ধান ভানতে শিবের গীত গাওয়ার মতো ডক্টর খলিলুর রহমান বলেছেন, কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে আমাকে যদি বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হবে। আমাকে ঢিল নিক্ষেপ করলে সেই ঢিল কিন্তু অন্যের উপরে গিয়েও পড়তে পারে। এটা কে বলেছে আপনাকে? যারা বলেছে তাদের সাথে আপনার কথাবার্তা হতে পারে। তারেক রহমান সাহেব এখানে আসলো কী করে? তিনি আপনার এই আলোচনা, সম্ভবত সাংবাদিকদের সাথে এই আলোচনায় উনি উপযোগ্য হলেন কি করে? উনি টপিকস হলেন, উনি একটা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, যার চেয়ারম্যান, উনি অপ্রাসঙ্গিকভাবে ওখানে আপনি টেনে আনলেন কেন? তো নিশ্চয়ই আপনি মুখে আপনারা যাই বলেন, আপনাদের অন্তরে অন্য কোনো বিষক্রিয়া বা বিস্ময় কোনো প্রতিক্রিয়া আপনাদের হৃদয়ে সবসময় কাজ করছে। এর আগেও আমরা বলেছি, সবার ব্যাপারে নয়, বলেছি কিছু কিছু উপদেষ্টারা মনে হয় তারা নিরপেক্ষতার চাইতে অন্য কোনো এজেন্ডা নিয়ে তারা কাজ করছে। ডক্টর খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক। আচ্ছা, এটা তো বলেছি আপনাদের। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে ডক্টর খলিলুর রহমান এহেন বক্তব্য নিঃসন্দেহে আত্মগরিমার প্রদর্শন। খুব একটা আছে না, একটা বিস্তৃত বোধ। বিস্তৃত বোধ হচ্ছে যে আপনার নিজেকে খুব প্রসিদ্ধ মনে করা, নিজেকে খুব বড় মনে করা। এর একটি ভালো বাংলা হচ্ছে বিস্তৃত বোধ। এই বিস্তৃত বোধ বা আত্মগরিমার প্রদর্শন এই সমস্ত উপদেষ্টাদের মধ্যে রয়েছে এবং তার এই বক্তব্য নিঃসন্দেহেই দৃঢ়ভিসন্ধিমূলক। ডক্টর খলিলুর রহমান জনাব তারেক রহমানের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বিনষ্ট এবং জনগণকে বিভ্রান্ত করার এবং মানুষের মাঝে তার মর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্য নিয়েই এই বক্তব্য রেখেছে, যা দুর্ভাগ্যজনক বিভ্রান্তির কবলের মধ্যে পড়ে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তাকে মনে রাখতে হবে, বাংলাদেশ অনির্বাচিত কর্তৃত্ববাদের অনুকূল সমাজভূমি নয়। তিনি তার কথাবার্তায়, আচরণে বিগত কিছু দিনে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছেন। তিনি হয়তো দেশি বিদেশি কারো স্বার্থ চরিতার্থ করার মিশনে যুক্ত বলেই প্রতীয়মান হচ্ছেন। শেখ হাসিনার হাতের মুঠোই ছিল ধ্বংসের শক্তি, জনগণ তা প্রতিহত করেছে। আমরা আর নতুন করে কোনো প্রভুত্ববাদের অধীনতার নাক পাশে বন্দী হতে চাই না। এক্ষণে দেশের জনগণের সম্মুখে প্রশ্ন চিহ্ন দীর্ঘ হচ্ছে যে খলিলুর রহমানের মতো একজন বিতর্কিত এবং করিডোর চ্যানেল বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের কুশীলব বলে পরিচিত কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ পান? এই প্রশ্নটি কিন্তু এখন খুব বড় হয়ে দেখা দিয়েছে। খলিলুর রহমানের অজানা থাকলেও দেশবাসীর অজানা নয় যে তারেক রহমানকে কি কারণে, কোন পরিস্থিতিতে লন্ডনে যেতে হয়েছে। সেখান থেকে তারেক রহমানকে বিশ্বের নিষ্ঠুরতম একটি জগদ্দল ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, এটা সর্বজন বিদিত যে 1/11
তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার নির্মম হত্যা প্রচেষ্টা থেকে পঙ্গু অবস্থায় 2008 সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান যুক্তরাজ্যে যান। তখন থেকে তিনি তার পরিবারের সাথে সেখানে বসবাস করছেন। বাংলাদেশ ত্যাগের পর জনাব তারেক রহমানকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে বহু মিথ্যা সাজানো মামলায় জড়ানো হয়েছিল, যার মধ্যে তথাকথিত মানি লন্ডারিং একটি মামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, ঘোষিত অঘোষিত সম্পদ মামলা এবং 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলা ছিল অন্যতম। দেশের সবচেয়ে জনপ্রিয় এই নেতার অনুপস্থিতিতে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে আওয়ামী ক্যাঙ্গারু আদালত তাকে সাজা দেয়। বন্ধুরা আমার, শুধু এটাই নয়, শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালত দিয়ে সাজা দেওয়া নয়, শেখ হাসিনা নিজে ব্যক্তিগতভাবে কত বক্তৃতায়, কত জনসভায় ব্যক্তিগতভাবে তারেক রহমান সাহেবকে তিনি আক্রমণ করেছেন, তার আক্রোশ প্রকাশ করেছেন, প্রতিশোধ গ্রহণের নানা কথা তিনি বলেছেন, যে প্রয়োজনে লন্ডন থেকে তুলে নিয়ে আসা হবে, আরও নানা ধরনের প্রতিশোধমূলক কথা বলেছেন। তিনি যে লন্ডনে ছিলেন, তারপরেও তার নিরাপত্তা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন ছিল। এতগুলো মিথ্যা মামলা দিয়ে যখন দেখছে যে তার কণ্ঠকে স্তব্ধ করা যাচ্ছে না, তিনি আজকের এই ডিজিটাল যুগে দূর থেকেও তিনি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন, নেতাদেরকে উদ্বুদ্ধ করছেন এবং গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য তিনি তার সেখান থেকে নেতৃত্ব দিচ্ছেন। এইটাকে কোনোভাবেই টলারেট করতে পারেনি শেখ হাসিনা। আর শেখ হাসিনার মতো রক্তপিপাসু একজন নারী জনাব তারেক রহমানকে একেবারে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার যে এজেন্ডা রাখেনি, তা আমরা কি করে বলবো? সেটা আমরা বলতে পারি যে তার কথাবার্তায়, তার বক্তৃতায়, তার আলোচনায়, তার ক্ষোভে, তার ক্রোধে তিনি এগুলো প্রকাশ করেছেন। জনাব তারেক রহমান তার জীবনের নিরাপত্তাহীনতার কারণে দেশে ফিরতে পারেননি। এখানে আরও উল্লেখযোগ্য যে 1951 সালের শরণার্থী কনভেনশনের অধীনে পর্যটক, কর্মক্ষেত্র, ছাত্র বিনিয়োগকারী এবং পরিবার বা শরণার্থী ভিসা সহ শরণার্থী ভিসা বিভাগের অধীনে একজন বিদেশি নাগরিকের জন্য যুক্তরাজ্যে স্বল্প সময়ের 6 মাস বা বর্ধিত সময়ের জন্য বা অনির্দিষ্টকালের জন্য বসবাস করা যায়, সেটি সেখানে আইনত বৈধ। কিন্তু তার যে দেশপ্রেম এবং তার যে দেশের, তিনি যে এদেশের নাগরিক, সেখানে তো তারেক রহমান সাহেব কোনো কম্প্রোমাইজ করেন।